সমাবেশে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ দেলাওয়ার হোসেন, উপস্থিত ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, উপস্থিত সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক সহ ছাত্র শিবির এবং জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আজকে ভোর 6টা থেকে এই পর্যন্ত 18 দলীয় জোটের নেতৃবৃন্দের ঘোষণা অনুযায়ী জামাত এবং শিবির রাজপথে নেমে রাজপথ তাদের দখলে রেখেছে। যারা বলেছিল আমাদেরকে রাজপথে থাকতে দেবে না, যারা বলেছিল রাজপথ তাদের বাপ দাদার সম্পত্তি, আজ আমরা তাদেরকে রাজপথে খুঁজে পাই না। সংগ্রামী জনতা, আমরা বলবো সম্মানিত প্রধানমন্ত্রী, জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। সময় থাকতে আমাদের দাবি মেনে নিন। অবিলম্বে প্রহসনের বিচার বন্ধ করে জামাতের নির্যাতিত জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। দলের বিড়াল বেরিয়ে এসেছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের গুমর ফাঁস হয়ে গেছে। বারবার তারা বলেছেন এর চেয়ে স্বচ্ছ ট্রাইব্যুনাল আর হতে পারে না, এর চেয়ে মিথ্যাচার আর কিছু আসলে হতে পারে না। এখন বেরিয়ে এসেছে মন্ত্রীরা রায় দেওয়ার জন্য বিচারপতিদেরকে বলেন তাড়াতাড়ি রায় দিয়ে দেন, অমুকেরটা আগে দেন, অমুকেরটা পরে দেন। আপনারা এই যে প্রহসন শুরু করেছেন, শুরু থেকে আমরা যে বলেছিলাম এটা নাটক, আজ আমাদের কথা সত্য প্রমাণিত হয়েছে। এখানে যা হচ্ছে সব আপনারা অভিনয় করছেন। বাইরে থেকে বিদেশে আপনাদের প্রভুরা বসে বসে নাটক রচনা করে নাটকের স্ক্রিপ্ট দিয়ে রায় দেওয়ার চেষ্টা করছে। আজকে পল্টনের এই রাজপথে আমরা ঘোষণা দিতে চাই, আপনাদের গুমর ফাঁস হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, অপার শক্তির ইচ্ছায়। ছাত্র শিবির এবং জামাতের একজন কর্মীও বেঁচে থাকতে জামাতের কোন নেতার বিরুদ্ধে একদিনের অন্যায় কোন সাজার রায় মেনে নেওয়া হবে না। এই ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে গুড়িয়ে না দেওয়া পর্যন্ত, এই ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল নাসের পদত্যাগ করা না পর্যন্ত, এই নাটক করার কারণে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে নিয়ে মন্ত্রীরা ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আপনাদের সবাইকে মুক্তি আসার পর্যন্ত, বিজয়ের সূর্য চিনিয়ে না আনা পর্যন্ত রক্ত দিয়ে, জীবন দিয়ে, ত্যাগ কুরবানি দিয়ে রাজপথের দখলে রাখার অনুরোধ করছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।